নমস্কার, আমি তরুণ ঘোষ। শেষ পর্যন্ত ভারত মার্কিন বাণিজ্য চুক্তি হচ্ছে এমনই জানিয়েছেন আমাদের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়াল, যাকে ট্রাম্প একেবারেই সহ্য করতে পারেন না। কারণ ট্রাম্পের বক্তব্য হচ্ছে পীযূষ গোয়াল অত্যন্ত গোঁয়ার এবং একরোখা। তাই তিনি শেষ পর্যন্ত যে টিমটা আসার কথা ছিল ভারতে এই বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করতে, সেটাকে ফিরিয়ে নিয়েছিলেন। বলেছেন যাওয়ার দরকার নেই, বাণিজ্য চুক্তি হবে না। ভারতে চুপ করেছিল, কোনো রিয়াকশন দেয়নি। এই যে এসসিও সম্মেলন হলো, उधर फोटो खींचा रात में, सुबह हुई टेबल में आ गया छो पिक्चर, एक सेवरकर एक पिक्चर। अरे बाप रे, क्या दोस्ती है ये, दोस्ती हम नहीं छोड़ेंगे। এইসব দেখে শুনে শরীর খারাপ হয়ে গিয়েছিল। হ্যাঁ, খবরটা গোপন রাখা হয়েছে। মেলানিয়া ট্রাম্পকে এক জায়গায় দেখা গিয়েছে, সেটা সব আমি দুপুরের কপিতে দিয়েছি। মেলানিয়া ট্রাম্পকে এক জায়গায় দেখা গিয়েছে, একটা হসপিটালের বাইরে। তার লোকের নিচে কমেন্ট করেছে মারা গেছে না বেঁচে আছে, সুস্থ আছে। তবে এখনো বাক্যবান, এখনো বিদে যাচ্ছেন। তো যাই হোক, অবশেষে মানে একটা স্থিতিশীল জায়গায় এলো ভারত মার্কিন একটা সম্পর্ক। তবে এখানে ট্রাম্পের কোনো ভূমিকা নেই। এই ভূমিকা সম্পূর্ণ হচ্ছে মার্কো রুবিওর। মার্কো রুবিও এবং তার সহযোগী যে টিম রয়েছে, তারা এক টানা আলোচনা চালিয়ে একেবারে এই ট্রেড ডিলের জায়গায় নিয়ে এসছে। এবং মার্কিন কংগ্রেসের সম্মতি ক্রমে, মানে মার্কিন কংগ্রেসের কোন রকম সম্মতি না নিয়ে উনি তো একাই ট্যারিফ ঘোষণা করে দিয়েছিলেন, যার জন্য তো আদালতে হেরেছেন। এখন উচ্চ আদালতে যাবে, সেটা পরের ব্যাপার। প্রথম তো আদালতে হেরেছেন। এখন মার্কিন কংগ্রেস বলেছে ভারতের সঙ্গে এই রকম সম্পর্ক রাখা যাবে না। ভারত উন্নয়নশীল দেশ, এখন ভারত মহাশক্তি। ভারতের সঙ্গে কোন রকম ভাবেই আমাদের দ্বন্দ্বে যাওয়া যাবে না। ফলে ট্রাম্প বাবুকে অস্বীকার করে রীতিমতো সাইডে সরিয়ে রেখে মার্কিন কংগ্রেস অনুমতি দিয়েছে মার্কো রুবিওকে, আপনি কথা বলে আপনি আলোচনা এগিয়ে নিয়ে যান, ভারত মার্কিন ট্রেড বাণিজ্য চুক্তি হবে। এবার পীযূষ গোয়ালের সঙ্গে যখন আলোচনা হয়, সেগুলো এবারে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে একটা খবর বেরিয়েছে টাইমস অফ ইন্ডিয়াতে, আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। সামান্য ভূ রাজনৈতিক সমস্যা, পীযূষ গোয়াল বলেছেন ভারত মার্কিন বাণিজ্য আলোচনা চলছে, চুক্তি নভেম্বরের মধ্যেই হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মানে নভেম্বরে চুক্তিটা হয়ে যাবে। নয়াদিল্লি, বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গোয়াল মঙ্গলবার বলেছেন যে ভারত ও আমেরিকা একটি বাণিজ্য চুক্তির জন্য আলোচনা করছে, যা এই বছরের নভেম্বরের মধ্যে চূড়ান্ত হতে পারে। তিনি আরো স্বীকার করেছেন যে কিছুটা ভূ রাজনৈতিক বিষয় আলোচনাকে ছাপিয়ে গেছে। পরে বলছি ভূ রাজনৈতিক বিষয় কি। আশা করি যে শীঘ্রই সবকিছু আবার সঠিক পথে ফিরে আসবে এবং শরৎ অর্থাৎ নভেম্বর বা তার কাছাকাছি সময়ের মধ্যে একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি সম্পন্ন করব, যেমনটি ফেব্রুয়ারিতে আমাদের দুই নেতা আলোচনা করেছিলেন মুম্বাইতে বার্ষিক গ্লোবাল ইনভেস্টর কনফারেন্সে 2025 ভাষণ দেওয়ার সময় গোয়েল কথা বলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের আলোচনায় বাণিজ্যিক বিষয়গুলিকে ছাড়িয়ে ভূ রাজনৈতিক বিষয়গুলি কিছুটা এগিয়ে গেছে, তিনি আরো যোগ করেন। এবার আসুন যে বাণিজ্য চুক্তির সঙ্গে ভূ রাজনৈতিক বিষয় কি আছে। ভূ রাজনৈতিক বিষয়টা হলো গিয়ে, আমি অনেক দিন আগে বলেছিলাম, সেটা হচ্ছে বাংলাদেশ। পরিষ্কার বলে দেওয়া হয়েছিল বাংলাদেশ থেকে পা যতক্ষণ না তুলছেন ততক্ষণ পর্যন্ত
ট্রেড ডিল ভারত সাইন করবে না। আমি এটা কিন্তু বারবার ভিডিওতে বলে এসেছি, যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ থেকে হচ্ছে ততক্ষণ পর্যন্ত ট্রেড ডিল সাইন হবে না। আলটিমেটলি আমি যেটা বলেছিলাম সেটাই হলো, এবং বাংলাদেশ থেকে ইস্যু থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সরে যাচ্ছে, অর্থাৎ বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের আর কোনো প্রভাব থাকবে না। পরবর্তী ক্ষেত্রে এবার বাংলাদেশের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে ভারত অ্যাডভান্টেজ পেল, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র থাকাকালীন যেটা সমস্যা হচ্ছিল। একে তো তিন শক্তি একে মিলিত হয়েছে, তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র হটে গেছে, যেটা আমাদের মাথা ব্যথার কারণ ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি বাংলাদেশে একটা থাবা গেড়ে বসে তাহলে আমাদের এই সাউথ ইস্ট এশিয়ার কাছে একটা বড় মাথা ব্যথার কারণ। এই মাথা ব্যথা যাতে না হয় তার জন্যই কিন্তু এই সমস্ত এই যে এসসিও সম্মেলন হ্যান ত্যান এগুলো হচ্ছে। তার মানে এই নয় যে ও হটে গেল মানে আমাদের এই যে ব্রিক্স বা আরআইসি এগুলো মানে গঠন এগুলো পিছিয়ে আসবে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রকে কেউ বিশ্বাস করে না। যেমন ভারত চীনকে বিশ্বাস করে না, সাময়িকভাবে বন্ধুত্বের হাত বাড়িয়েছে, এবার একে অপরের প্রতি কিরকম আচরণ হয় এবং সেটা দীর্ঘমেয়াদের দিকে যাবে কিনা সেই বুঝে আরো এগোনো যাবে পথ। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে ভারতবর্ষ আর বিশ্বাস করবে না। ওই যে বললাম 54-55 বছর লেগে গেছিল, এবার আরো 54-55 বছর লেগে যাবে ভারত মার্কিন মানে সম্পর্ক বিশ্বাসযোগ্য জায়গায় নিয়ে আসার। এটার জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছেন ট্রাম্প বাবু। उधर फोटो खींचा, इधर टेबल में आया, तस्वीर देखा तो चक्कर काट गया। যে এই যদি হয় তাহলে পরে তিনটে মহাশক্তি যদি এক হয় তাহলে তো আমেরিকাকে তাবড়ে বেড়ে দেবে। সঙ্গে আবার পেজেসিয়ান আছে, আজকে ওখানে প্যারেড হচ্ছে না, আজ 3 তারিখ 3 সেপ্টেম্বর ভারত চীন জাপান যুদ্ধের চীনের বিজয় হিসেবে এই দিনটা প্রতি বছর 3 সেপ্টেম্বর এটা পালন করা হয়। এই উপলক্ষে মোদিজি যাতে থাকেন তার জন্য একটা গোপন চিঠি পাঠানো হয়েছিল, সেটা নিয়ে আমি কালকে খবর করব। গোপন চিঠিটা কে কাকে লিখেছিল এবং কি উদ্দেশ্যে লিখেছিল, ভারত সেই উদ্দেশ্য জানে, ফলে ভারত আজ এই চিঠির অনুযায়ী কোনো কাজ করেনি। কি চিঠি কি বৃত্তান্ত কালকে আমি সকালবেলার ভিডিওতে আপনাদের বলবো। আপাতত যেটা হচ্ছে যে ভারতের জয় এবং শেখ হাসিনার গদিতে বসার মানে পুনর্বহাল হওয়ার ব্যাপারে ভারত আরো এক ধাপ এগিয়ে গেল। শত্রুরা যে যা বলছে বলুক, অন্তত বিএনপি নিয়ে এত যে মাতামাতি হচ্ছে না, জানবেন ভারতবর্ষ বিএনপিকে কোনোদিন অ্যালাউ করবে না। কারণ ভারতবর্ষে একবার যাকে চিনে নেয় শত্রু, তাকে আর বিশ্বাস করে না। 2004 সালে যে 10টা অস্ত্র যে ব্যবস্থা করা হয়েছিল ভারতবর্ষকে ভাঙার ব্যাপারে, তারপর থেকে বিএনপি হাজার চেষ্টা করো ভারতবর্ষের সঙ্গে কিন্তু তার সদ্ভাব গড়ে তুলতে পারেনি। ভারতবর্ষে বলেছি, ভারতবর্ষের নেতা বদলায় কিন্তু নীতি বদলায় না। 2004 সালে কোন কংগ্রেস গভর্নমেন্ট ছিল বলুন, তখন কে প্রধানমন্ত্রী ছিল? তখন বোধহয় বাজপেয়ী ছিলেন, বাজপেয়ী ছিলেন, মনে পড়ছে না আমার ঠিক। হ্যাঁ, 2004 সালে বোধহয় বাজপেয়ী ছিলেন। তো যাই হোক, তারপরে তো এতগুলো বছর গেছে, কংগ্রেস গভর্নমেন্ট এসছে, ইউপিএ এসছে, নানাভাবে এনডিএ এসছে, কিন্তু ভারতের সঙ্গে সম্পর্ক ভালো হয়নি। আর এবার শেষ কাঁটা যেটা ছিল শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে, শেষ কাঁটাটা ভারত উপরে ফেলে দিল। যা
এবার ওই বিএনপির নাচন কোদন, জামাতের নাচন কোদন, এনসিপি চ্যাংড়াদের নাচন কোদন সব বন্ধ, সব ঘরে ঢুকে যাও। আর ডক্টর ইউনূস, তিনি তো সেফ এক্সিট চেয়েছিলেন, তাকে সেফ এক্সিট দিয়ে দেওয়া হবে তিনি যদি ভারতের মতো কাজকর্মগুলো করে দেন। ট্রেড ডিল যখন হচ্ছে তখন জানবেন বাকি কাজগুলো সরসর করে জলের মতো এগিয়ে যাবে। এবার শুধু আপনারা, আমি অনেকদিন আগে বলেছিলাম, আপনারা গ্যালারিতে বসে থাকুন, খেলা জমে গেছে। এখনো বলছি, খেলা জমে গেছে, গ্যালারিতে বসে শুধু খেলা দেখুন। সবাই ভালো থাকবেন, নমস্কার।